অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট শান মন্ডল মহাশয় 990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের অনুপাত ও সমানুপাতের কোষে দেখি 5.3 অনুশীলনীর এই 7 থেকে অঙ্কগুলি দেখাবো। এর আগে 6 পর্যন্ত অঙ্কগুলি দেওয়া আছে, আশা করি নিশ্চয়ই তোমরা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে টাইটেল অপশানটি ক্লিক করো, আমার চ্যানেলে প্রবেশ করে যাবে, প্লেলিস্ট ফলো করো, ক্লাস 10 শান স্যার, এখান থেকে তুমি সব পেয়ে যাবে। ওকে, তো দেখো এই 7-এর একেরটা কী বলছে, a/3 সমান b/4 সমান c/7 হলে দেখায় যে a প্লাস b প্লাস c/c সমান 2। দেখো এই অঙ্কটা খুবই সোজা। দেখো দেখো এই 7-এর একের অঙ্কটা যেটা দিয়েছে সেটাকেই তুমি আগে লিখবে যে ধরি কি দিয়েছে, দেখো a/3 সমান b/4 সমান c/7, ওকে, সমান কে ধরে পাই। ওকে, তাহলে এখানে দেখো অতএব তোমার কি দাঁড়াবে, এ সমান দেখো দাঁড়াচ্ছে এই 3 কে, ওকে, বি সমান 4 কে, আর সি সমান 7 কে। বোঝা গেল? অর্থাৎ এখানে 3টের মান পেয়ে গেলে। অঙ্ক তোমাকে কি দিয়েছে দেখো, সোজা আমি টানা তুলছি। দেখো অতএব তোমাকে অঙ্ক দিয়েছে এ প্লাস বি প্লাস সি বাই সি সমান 2, এটা প্রমাণ করতে হবে। তো দেখো বা দিলাম, এর মান দেখো 3 কে, এই দাড়িটা টানছি, এর মান 3 কে, তো লিখবে 3 কে, প্লাস বি এর মান 4 কে, দেখো এখানেই আছে 4 কে, তো বি এর মান বসাও 4 কে, প্লাস সি এর মান দেখো 7 কে পেয়েছো, তো এখানে বসাও 7 কে। ক্লিয়ার? নিচেও দেখো সি এর মান হচ্ছে 7 কে, তো 7 কে সমান দেখো 2। ওকে, তাহলে দেখো আবার দিচ্ছি, বা দাড়িটা টেনে দাও, টোটাল এই ওপরের কেগুলোকে যোগ করে দাও, কি আসছে দেখো, 7টা কে, 4টে কে 11টা, আর 3 হচ্ছে 14টা কে, বাই নিচে হচ্ছে দেখো 7 কে, ওকে, সমান 2। এখানে দেখো কে কে কেটে গেল, 7 2 14 কেটে গেল, অর্থাৎ বা 2 সমান 2, এটা তোমার বেরিয়ে এলো। তাহলে এটাই তোমার প্রমাণিত, তো লিখে দাও প্রমাণিত। ওকে, 2-এরটা কী বলছে দেখো, a/q-r সমান b/r-p সমান c/p-q হলে দেখায় যে a প্লাস বি প্লাস সি সমান 0, অথবা এইভাবেও দেখাতে পারো pa প্লাস কিউবি প্লাস আর-সি সমান 0, অর্থাৎ এইটা সমান 0 বা এইটা সমানও 0, এটা তুমি দেখিয়ে দিতে পারো। ওকে, তো দেখো দেখো সাথে 2-এরটা কী দিয়েছে, তুমি আগে লেখো যে ধরি, যে তথ্যটা দিয়েছে সেটা লেখো। দেখো a/q-r সমান b/r-p, ওকে, সমান c/p-q, ওকে, এটা তো তোমাকে দিয়েছে, তো এটা সমান কে ধরি। ওকে, তাহলে তোমার কি দাঁড়াচ্ছে দেখো, দেখো অতএব এ সমান দেখো এত কে, অর্থাৎ কে দিয়ে এই দুটোকে গুণ করে দাও, কিউকে আর কে, ওকে, তাহলে কি হচ্ছে কিউকে মাইনাস আর কে। বোঝা গেল? অর্থাৎ এর সঙ্গে কে গুণ করে টোটাল এটা এসে যাবে। বি সমান কি আসবে দেখো, বি সমান দেখো এই যে টোটাল আছে এইটার সঙ্গে কে গুণ হবে, অর্থাৎ আর কে মাইনাস পি কে। ওকে, এবার দেখো সি সমান কি আসছে, সি সমান আসবে দেখো পি কে মাইনাস কিউ কে। তাহলে টোটালি পেয়ে গেলে এ মানে কত, বি মানে কত, সি মানে কত। ওকে, এবারে অঙ্কটা কি দিয়েছে দেখো, অঙ্ক তোমাকে প্রথমেই দেখো অতএব লেখো, তোমাকে একটা দিয়েছে দেখো এ প্লাস বি প্লাস সি সমান 0, এটা তোমাকে প্রমাণ করতে হবে। ওকে, তাহলে স্টুডেন্ট এবারে তুমি মান বসিয়ে দাও। দেখো এখানে বা দাও, এ মানে বলেছে দেখো এটা কিউকে মাইনাস আর কে, তো এখানে বসিয়ে দাও এ মানে হচ্ছে কিউকে মাইনাস আর কে। ওকে, তারপরে দেখো প্লাস বি এর মানটা এখানে বসিয়ে দাও, যেহেতু এটা দেখো প্লাস আছে তাহলে এদের কোনো চিহ্ন চেঞ্জ হবে না, এটাই থাকবে, অর্থাৎ প্লাস আর কে। ওকে, আর এখানে দেখো মাইনাস পি কে বসিয়ে দিলাম। এবারে দেখো প্লাস সি, সি এর মানটা বসিয়ে দাও, যেহেতু এটা প্লাস অর্থাৎ এরপর এটা প্লাস দিয়েই বসবে, আর প্লাস দিয়ে বসা মানে এদেরও চিহ্ন চেঞ্জ হবে না, অর্থাৎ প্লাস পি কে আর মাইনাস
কিউকে। ওকে, তারপরে দেখো এই সমান 0 ডান দিকেরটা রেখে দাও। তাহলে দেখো এখানে যদি তুমি একটু দেখো, দেখো প্লাস কিউকে মাইনাস কিউকে কেটে গেল, প্লাস পিকে মাইনাস পিকে কেটে গেল, প্লাস আর কে মাইনাস আর কে কেটে গেল। তাহলে দেখো বা এই দিকে টোটাল সব কেটে গিয়ে 0 বেরিয়ে গেল, 0 সমান 0। এটা একটা তুমি মিলিয়ে দিলে। আবার একটা কি চেয়েছে দেখো, আবার আরেকটা তথ্য জানতে চেয়েছে। দেখো তোমার কি বলেছে, পি এ প্লাস কিউ বি প্লাস আর সি সমান দেখো 0। এইটাও তোমাকে প্রমাণ করতে হবে। তো এখানেও ঠিক এইভাবেই মানটা বসাও। দেখো বা দিলাম, পি এর মান নেই তো পি বসাও, এ এর মানটা তুমি ব্র্যাকেটে বসিয়ে দাও। এ মানে দেখো, এ মানে তুমি এইটা পেয়েছো তো এটা বসিয়ে দাও, কিউ কে মাইনাস আর কে, তো বসিয়ে দাও কিউ কে মাইনাস আর কে। তারপরে দেখো প্লাস কিউটা আছে তো কিউ বসাও। এরপরে বি এর মানটা দেখো, বি এর মানটা পেয়েছো দেখো আর কে মাইনাস পি কে। ওকে, দেখো এখানে বি এর মানটা ক্লিয়ার। সি এর জায়গায় সি এর মানটা এবার বসিয়ে দাও। দেখো এখানে সি আছে অর্থাৎ প্লাস আর আছে, আর সি এর মানটা কি আসছে, পি কে মাইনাস কিউ কে। ওকে, তারপরে দেখো ডান দিকের এই 0টা বসিয়ে দাও সমান 0। ক্লিয়ার। এবারে দেখো এই ব্র্যাকেটগুলো উড়িয়ে দাও, তো বা দাও, পি দিয়ে গুণ করলে পি কিউ কে, তো বসিয়ে দাও পি কিউ কে, প্লাস মাইনাসে মাইনাস পি আর কে। ওকে, তারপরে এটা কি আসছে দেখো, প্লাস প্লাসে প্লাস কিউ আর কে, কিউ আর কে, প্লাস মাইনাসে মাইনাস পি কিউ কে, সাজিয়ে দাও পি কিউ কে বা কিউ পি কে লিখলেও হবে। এরপর এটা কি আছে দেখো, প্লাস প্লাসে প্লাস পি আর কে, পি আর কে, প্লাস মাইনাসে মাইনাস কিউ আর কে করে দাও, কিউ আর কে বা আর কিউ কে লিখলেও কোনো অসুবিধা নেই, আরটা আগে কিউটা পরে কোনো অসুবিধা নেই, খালি প্লাস মাইনাসটা ঠিক রাখবে। সমান দেখো 0। এবারে দেখো এদিকেও বাঁদিকে সব কেটে যাবে। দেখো প্লাস পি কিউকে আর এখানে দেখো মাইনাস পি কিউকে কেটে গেল। দেখো মাইনাস পি আর কে, এখানে দেখো প্লাস পি আর কে, এটাও কেটে গেল। এটা দেখো প্লাস কিউ আর কে মাইনাস কিউ আর কে কেটে গেল, অর্থাৎ এখানেও দেখো সব কেটে গিয়ে 0। তাহলে কি দাঁড়াচ্ছে, বা 0 সমান এখানেও দেখো 0। তাহলে দেখো আমি সব মিলিয়ে দিতে পারলাম। তাহলে অতএব তোমার কি দাঁড়ালো, লিখে দাও অতএব এ প্লাস বি প্লাস সি সমান 0। আবার দেখো সমান পি এ প্লাস কিউ বি প্লাস আর সি। এই তথ্যটাই তোমাকে দেখো মেলাতে বলেছে, এটা মিলে গেল, প্রমাণিত। ওকে, দেখো খুবই ইজি অঙ্ক, রিপিট করে দেখো সম্পূর্ণ বুঝতে পেরে যাবে। নেক্সট, এবার তিনেরটা কি বলছে দেখো, এ এক্স প্লাস বি ওয়াই বাই এ সমান বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি হলে দেখায় যে প্রতিটি অনুপাত এক্স এর সমান। দেখো এই 7 দাগের এইটা আবার তোমাদের খুবই ইম্পর্টেন্ট। এইগুলোও যে ইম্পর্টেন্ট নয় সেটা কিন্তু নয়, এখান থেকেও দেখো 7 এটাও পরীক্ষায় আসে, এটা বেশি ইম্পর্টেন্ট। তো এটা অবশ্যই দেখো। দেখো স্টুডেন্ট, এই যে 3টা দেখতে পাচ্ছ, 3 তোমাকে দেখো এই অঙ্কটা দিয়েছে, তো এটা তোমাকে মান বার করতে হবে যে প্রতিটি অনুপাত এক্স এর সমান, মানে এটাও উত্তর এক্স, এরও উত্তর এক্স, এটাই তোমাকে বার করতে হবে। তো অর্থাৎ এই যে টোটাল এক্স বার করতে পারলেই তোমার উত্তর মিলে যাবে। তো কি করবে দেখো, প্রথমে এখানে দাও বা অতএব দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে দেখো প্রথমেরটার সঙ্গে তুমি একটা এ গুণ করবে, অর্থাৎ ওপরেও এ নিচেও এ, এই দাড়িটা টানছি দেখো, এদের সঙ্গে এখানে কি আছে এ এক্স প্লাস বি ওয়াই, একে দেখো এ দিয়ে গুণ করবে, অর্থাৎ একটা এ বাড়িয়ে দিলাম। নিচেও দেখো এখানে এ আছে, একেও দেখো একটা এ দিয়ে গুণ করো। তাহলে দেখো ওপরের একটা এ নিচের একটা এ যদি বাদ হয় তাহলে দেখো ওপরটার সঙ্গে মিলে গেল, অর্থাৎ অ্যাকচুয়ালি আমি কিছুই নিলাম না। পরেরটা দেখো এখানে যে সমান আছে, এটাও তুমি এটা করতে পারো। দেখো বি এক্স মাইনাস এ ওয়াই বাই বি আছে, এখানে দেখো তুমি যদি এইভাবেও তোলো যে ওপরে বি নিচেও বি, অর্থাৎ ওপরেও বি দিয়ে গুণ করবে নিচেও বি দিয়ে গুণ করবে, তাহলে দেখো ওপর নিচে বি বি কেটে গেলে তো কিছুই নয়। ওকে, তাহলে এই দুটো তো দেখো বি দিয়ে কেটে দিলে তাহলে তো অ্যাকচুয়ালি কিছুই নয়। বাস্তবে আমি এই বি দিয়ে গুণ করব, কিন্তু দেখো যদি এটা কেটে বাদ দিয়ে দেয় অ্যাকচুয়ালি আমি কিছুই দিয়ে গুণ করলাম না। এখানেও দেখো ওপরে এ নিচে এ, এই ওপরে নিচে কেটে গেলে অ্যাকচুয়ালি দেখো আমি কিছুই দিয়ে গুণ করলাম না। ক্লিয়ার? তাহলে এমন সংখ্যা আমি নিলাম যেগুলি কেটে কেটে বাদ গিয়ে দেখো ওপরের সংখ্যায় আসতে পারবে। দেখো এখানে এ কেটে গেলে এইটা যা পড়ে থাকছে ওপরের সঙ্গে মিলে যাবে। এখানেও দেখো বি কেটে গেলে এখানে যা পড়ে থাকবে ওপরের সঙ্গেও মিলে যাবে। অর্থাৎ আমি সংখ্যা নিলাম, বাস্তবে কিছুই নিলাম না। ওকে, তো এটা এবারে দেখো হিসাব করবে। তাহলে এখানে বা দিলাম, এ দিয়ে যদি এটাকে গুণ করো তাহলে হচ্ছে এ হোল স্কোয়ার এক্স, দেখো ওপরে এসে যাবে এ হোল স্কোয়ার এক্স, আর কি আসবে প্লাস প্লাস এ প্লাস এ বি ওয়াই,
ওকে, আর নিচে দেখো হচ্ছে এ হোল স্কোয়ার সমান, এখানেও দেখো কি আসছে, নিচে হচ্ছে দেখো বি হোল স্কোয়ার, ওপরে বি দিয়ে গুণ করলে হবে দেখো বি হোল স্কোয়ার এক্স মাইনাস এ বি ওয়াই। ওকে, এবারে সংযোজন প্রক্রিয়া দ্বারা পাই কি দেখো, অর্থাৎ যোগ করবে, তো লেখো যে অতএব সংযোজন, ক্লিয়ার, সংযোজন প্রক্রিয়ায় পাই বা সংযোজন প্রক্রিয়া দ্বারা। ওকে, অর্থাৎ আমি এটা যোগ করে কি পাব, তাহলে আমি যদি এটাকে যোগ করি তাহলে বা দাঁড়াচ্ছে কি, টোটাল এটা টেনে দিলাম, তাহলে ওপরটা যুক্তই চলে আসবে, নিচেরটাও যুক্ত আসবে, নিচেরটা দেখো আছে এ হোল স্কোয়ার, যোগ করে দেবো সংযোজন মানে যোগ বি হোল স্কোয়ার। ওকে, ডান দিক বাঁ দিকটা যোগ করে দিলাম, তাহলে এদিকেরটাও দেখো এইটা বসিয়ে দেবো এ হোল স্কোয়ার এক্স প্লাস এ বি ওয়াই, তারপরে দেখো ডান দিকেরটাও যুক্ত, অর্থাৎ যোগ হলে মানে প্লাস প্লাসে প্লাস বি হোল স্কোয়ার এক্স আর প্লাস মাইনাসে মাইনাস এ বি ওয়াই, তাহলে এটাই দেখো যোগ করে দিলাম, অর্থাৎ এটা দেখো বাঁ দিকের পক্ষটা আর এটা ডান দিকের পক্ষটা, নিচেরটাও যোগ করে দিলাম, ওপরেরটাও যোগ করে দিলাম। ওকে, এবারে যদি ওপরের দিকে তাকাও দেখো প্লাস এ বি ওয়াই, এখানে মাইনাস এ বি ওয়াই, এটা কেটে বাদ হয়ে যাবে, অর্থাৎ দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, তাহলে এখানে আমার কি ওপরে দাঁড়াচ্ছে এ হোল স্কোয়ার এক্স প্লাস বি হোল স্কোয়ার এক্স, তাহলে এখানে দেখো বা ওপরে হচ্ছে আমার এ হোল স্কোয়ার এক্স প্লাস বি হোল স্কোয়ার এক্স, আর নিচে দেখো এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার, নিচে কি আসছে এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার। এবারে দেখো বা দাড়ি টানো, ওপরের দেখো দুটোর মধ্যে এক্স কমন, পড়ে থাকছে এখানে এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার, আর নিচেও দেখো আছে এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার, এটাই যদি টোটাল ব্যাকেট দিয়ে দিই, উপরের এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার, নিচের এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার কেটে গেল, তাহলে বা দাঁড়িয়ে গেল আমার এক্স, বা এটা সমান দিতে পারো, সমান আমার দাঁড়ালো এক্স। ওকে, তাহলে আমি এক্স উত্তর দেখিয়ে দিতে পারলাম, তো লিখে দাও যে অতএব প্রতিটি অনুপাত এক্স এর সমান, ওকে, এক্স এর সমান, ক্লিয়ার, অর্থাৎ এটা সমান এইটা সমান এক্স, সবই এক্স, ক্লিয়ার, তাহলে এই অঙ্কটাও দেখো সোজা। ওকে, নেক্সট, এরপর এই 8 দাগের কি বলছে দেখো, একেরটা বলছে যদি এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ হয় তবে প্রমাণ করি যে সি সমান এ, এটা প্রমাণ করতে হবে, অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0, এটাও প্রমাণ করতে হবে। দেখো দেখো 8 তোমাকে দিয়েছে এ প্লাস বি বাই বি প্লাস সি সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ, এটা তোমাকে দিয়েছে। এবারে দেখো তোমাকে প্রথমেই প্রমাণ করতে বলছে সি সমান এ, তাহলে এখানে দেখো এটাকে তুমি আগে সংযোজন প্রক্রিয়া দ্বারা দেখো পেয়ে যাবে, তো লেখো যে অতএব সংযোজন প্রক্রিয়া বা প্রক্রিয়ায় পাই, অর্থাৎ যোগ করো, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো অতএব টোটাল একটা দাড়ি টেনে দিচ্ছি, ওপরেরটা যুক্ত হয়ে যাবে, অর্থাৎ দেখো এ প্লাস বি আছে, আবার প্লাস দিয়ে এই দুটো হয়ে যাবে, অর্থাৎ প্লাস সি প্লাস ডি। ওকে, নিচেরটাও দেখো তোমার আসবে দেখো বি প্লাস সি, তারপর এই দুটো প্লাস এসে যাবে প্লাস ডি প্লাস এ, দেখো উপরের আর নিচের টোটাল সংযোজন করে দিলাম, আর বিষয়টা কি দাঁড়াবে দেখো প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এখানে দেখো প্লাস এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, তাহলে উপরেরটা আর নিচেরটা পুরো মিলে গেছে, অর্থাৎ কেটে যাবে, তাহলে সমান তোমার কি দাঁড়াচ্ছে 1, তাহলে এই যে আমি সংযোজন করে দেখলাম 1 পেলাম, তাহলে দেখো অতএব তোমার কি দাঁড়ালো দেখো, তাহলে একটি প্রমাণিত হয়ে যাবে, অতএব দেখো এইটা মানেও 1 বা এইটা মানেও 1, ক্লিয়ার, অর্থাৎ দেখো তাহলে এইটা সি প্লাস ডি বাই ডি প্লাস এ, এইটার সমান আমি 1 লিখতে পারি, কারণ দেখো এই দুটোকে যোগ করেই আমার 1 এসেছে, অর্থাৎ এত সমান দেখো এটা 1 এসে যেতে পারে, তাহলে এইটাও সমান 1 বা এইটাও সমান 1, যেহেতু আমার সি সমান এ প্রমাণ করতে বলেছে তো এইটাই নিলাম, তাহলে এত সমান 1, তাহলে দেখো তোমার কি দাঁড়াচ্ছে, এখানে দেখো বা দাও, কোনাকুনি গুণ করে দাও, এর নিচে কিছু নেই মানে 1 দেখে গুণ করলে কি আসবে সি প্লাস ডি সমান ডি প্লাস এ, একে ডি প্লাস এ, কোনাকুনি গুণ হয়ে গেল, এই ডিটা দেখো ডান দিকে নিয়ে চলে যাও, তাহলে বা সি সমান এখানে আছে দেখো ডি প্লাস এ আছে, আর এই ডিটা
ডান দিকে চলে এলে মাইনাস ডি, দেখো প্লাস ডি মাইনাস ডি কেটে গেল, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, বা সি সমান এ তোমার এটা এসে গেল। তাহলে এটা তুমি প্রমাণ করে দিলে, প্রমাণিত। ওকে, আবার দেখো অথবা দিয়ে তোমাকে আরেকটা প্রমাণ করতে বলছে, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান 0। এটা দেখো, আবার দেখো তাহলে কী লিখবে, এই যে তথ্যটা দিয়েছে এটাই দেখো, এদের সঙ্গে তুমি 1 মাইনাস করে দেবে। অর্থাৎ তোমার এখানে দেখো এ প্লাস বি বাই বি প্লাস সি এটা দিয়েছে, আবার দেখো সমান সি প্লাস ডি বাই ডি প্লাস এ, এই তথ্যটা তোমাকে দিয়েছে। এইটা ধরেই আমি আবার অথবা দিয়ে যেটা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ করে দেবো। দেখো তুমি এখানে বা দাও বা সমানও দিতে পারো, সমান এদের দেখো এ প্লাস বি বাই বি প্লাস সি এর সঙ্গে তুমি -1 হিসাব করে দাও। আবার দেখো সমান এরও সঙ্গে তুমি দেখো সি প্লাস ডি বাই ডি প্লাস এ এরও সঙ্গে তুমি -1 হিসাব করো। অর্থাৎ দেখো এই -1টা যদি আমি ডান দিকে নিয়ে আসি তাহলে এটা তখন হবে +1, +1 -1 কেটে গিয়ে 0, অর্থাৎ অ্যাকচুয়ালি আমি তাহলে কিছুই নিলাম না। বাস্তবে দেখো -1 দুদিকে নিলাম, কিন্তু 1 দুটো একই দিকে নিয়ে চলে গেলে, সমানের একদিকে নিয়ে চলে গেলেই দেখো 1 দুটো কেটে যাবে, আর বাকি যে দুটো পড়ে থাকবে ওপরের সঙ্গে মিলে যাবে। তাহলে -1 নিলাম, কিন্তু বাস্তবে আমি কিছুই নিলাম না। ওকে, এবারে দেখো এইটার অঙ্ক কি করবে, সমান দিলাম, গাড়ি টানো, এর নিচে কিছু নেই মানে তো 1, তাহলে এইটা বি প্লাস সি আর 1-এর লসাগু আসবে বি প্লাস সিটাই। তাহলে বি প্লাস সি দিয়ে এটা ভাগ করলে 1 দিয়ে একে গুণ করলে এটাই হয় এ প্লাস বি। এবার দেখো এখানে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ করলে এটাই উত্তর হয়। তাহলে এত একে এখানে বসবে, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে হিসাব হবে দেখো প্লাস মাইনাসে মাইনাস বি, আবার দেখো প্লাস মাইনাসে মাইনাস সি। ক্লিয়ার? সমান এদিকেরটাও ঠিক এদিকের মতোই করবে। লসাগু দেখো আসছে ডি প্লাস এ। ওকে, এইটা দিয়ে একে ভাগ করলে 1, অর্থাৎ সি প্লাস ডি হচ্ছে, আর দেখো 1 দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস ডি প্লাস মাইনাসে মাইনাস এ। ক্লিয়ার? এখানে দেখো প্লাস ডি মাইনাস ডি কেটে গেল, আর এখানে দেখো প্লাস বি মাইনাস বি কেটে গেল, অর্থাৎ সমান দিচ্ছি দেখো ওপরে পড়ে রয়েছে আমার এ মাইনাস সি, আর নিচে পড়ে রয়েছে দেখো বি প্লাস সি। ওকে, সমান এদিকেও আছে দেখো সি মাইনাস এ, আর নিচে আছে দেখো ডি প্লাস এ। ক্লিয়ার? এবারে দেখো এই দুটোকে আবার সংযোজন করে দাও। দেখো সমান আমি একসঙ্গে সংযোজন করে দিচ্ছি, এই দিকে লিখে দাও যে সংযোজন প্রক্রিয়া দ্বারা। ওকে, সংযোজন প্রক্রিয়া দ্বারা এই বিষয়টাকে যোগ করে দিচ্ছি। অর্থাৎ দেখো ওপরে কি আছে এ মাইনাস সি, এর সঙ্গে প্লাস করে দেবো, প্লাস এইটা যেহেতু প্লাস তাহলে এদের চিহ্ন একই থাকছে, প্লাস প্লাসে প্লাস সি আর প্লাস মাইনাসে মাইনাস সি। নিচেও আমি এটা প্লাস করে দেবো, তাহলে কি হচ্ছে, এটা হচ্ছে আমার বি প্লাস সি প্লাস প্লাসে প্লাস ডি প্লাস প্লাসে প্লাস এ। সংযোজন হয়ে গেল। এখানে দেখো প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে। ওকে, অর্থাৎ দেখো সমান ওপরে আছে দেখো আবার প্লাস এ মাইনাস এটাও কেটে যাচ্ছে, অর্থাৎ ওপরে আছে আমার 0 আর নিচে আমার এটা আছে যে বি প্লাস সি প্লাস ডি প্লাস এ। ক্লিয়ার? তাহলে এইটা দিয়ে আমি যদি শূন্যকে ভাগ করি তাহলে শূন্য উত্তরই এসে যাচ্ছে, অর্থাৎ তাহলে অতএব এইটাকে সাজিয়ে দিলে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এটাকে দেখো এবিসিডি সাজিয়ে দিলাম, তাহলে এত সমান 0 বেরিয়ে গেল। ওকে, তাহলে এটাও দেখো প্রমাণিত। ক্লিয়ার? দেখো অঙ্কটা খুবই সোজা, রিপিট করে দেখো সম্পূর্ণ বুঝতে পারবে। নেক্সট, এরপর দুইটা কি বলছে, যদি এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি হয়, তবে দেখায় যে এত সমান এত সমান এত। দেখো এটাও কত সোজা। দুইটাও তুমি লিখবে যে ধরি যে তথ্যগুলো দিয়েছে সেটা তোলো, কি এক্স বাই বি প্লাস সি সমান ওয়াই বাই সি প্লাস এ সমান জেড বাই এ প্লাস বি, এই তথ্যটা দিয়েছে। তাহলে এত সমান কে, এটা ধরো, তাহলে এটা ধরলে এক্সের মান কি আসবে, তাহলে এটা ধরলে দেখো তাহলে অতএব এক্স সমান কি আসবে, বিকে সিকে, বিকে প্লাস সিকে। ওকে, এবারে দেখো ওয়াই সমান আমার কি আসবে, দেখো ওয়াই সমান আসবে সিকে
আর এ কে, সি কে প্লাস এ কে, কে দিয়ে এই দুটোকে গুণ করে দিলাম। ওকে, জেড সমানও দেখো কি আসছে, জেড সমান আসবে দেখো এ কে বি কে, এ কে প্লাস বি কে, এটা ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে দেখো জেড সমান পেয়ে গেলাম, ওয়াই সমানও পেয়ে গেলাম, এক্স সমানও পেয়ে গেলাম। এবারে দেখো প্রত্যেকটা খণ্ড আলাদা আলাদা মিলিয়ে দাও, প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ। ওকে, তাহলে প্রথমটা আমাকে কি দিয়েছে দেখো, তাহলে প্রথমে আমাকে এখানে দিয়েছে এ বাই ওয়াই প্লাস জেড মাইনাস এক্স। ওকে, তো এখানে কি করবো দেখো, সমান দিচ্ছি। ওপরে যেমন দেখো এ আছে, এ বসালাম। এখানে দেখো ওয়াই, ওয়াইয়ের মানটা কি বলেছে, সি কে প্লাস এ কে, এখানে বসিয়ে দিচ্ছি দেখো সি কে প্লাস এ কে। ওকে, প্লাস জেডের মান দেখো এখানে বলেছে এ কে প্লাস বি কে, আর এখানে আছে প্লাস, তাহলে এখানে আর কোনো চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে এ কে প্লাস বি কে বসিয়ে দাও, অর্থাৎ প্লাস এ কে প্লাস বি কে। ক্লিয়ার? এরপরে দেখো এক্স মানে বলেছে দেখো মাইনাস এক্স, আর এক্সের মান এটা, আর যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস দিয়ে হিসাব হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাসে কী হয়, মাইনাস হবে বি কে, আর দেখো প্লাস মাইনাসে মাইনাস সি কে। ওকে, যেহেতু দেখো এখানে মাইনাস আছে এদের চিহ্নটা চেঞ্জ হয়ে বসে যাবে। ক্লিয়ার? তাহলে আমার সমান এখানে উত্তর কি দাঁড়াবে, অর্থাৎ এই যে পক্ষটা প্রথমের যে একটা অংশ দিয়েছে তার কি মান দাঁড়াবে, এখানে দেখো প্লাস বিকে মাইনাস বিকে কেটে যাবে, আর এখানে দেখো প্লাস সিকে মাইনাস সিকে কেটে যাচ্ছে। তাহলে দেখো ওপরে আছে আমার এ, আর নিচে আছে দেখো একটা এ কে আর একটা এ কে, তাহলে কটা এ কে, দুটো এ কে। ক্লিয়ার? আবার দেখো ওপরের এ নিচের এ কেটে গেল, তাহলে আমার এখানে পড়ে রইলো ওপরে 1, নিচে আছে দেখো 2 কে। অর্থাৎ প্রথম যে খণ্ডটা দিয়েছে তার আমি মান বার করলাম 1/2 কে, দ্বিতীয় খণ্ডটারও মান বার করতে হবে 1/2 কে, তৃতীয় খণ্ডেরও মান বার করতে হবে 1/2 কে। প্রমাণিত। তো দ্বিতীয় খণ্ডটা কি দিয়েছে দেখো, দ্বিতীয় খণ্ড লেখো আবার, অতএব বি বাই তোমাকে দিয়েছে দেখো জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান দাও, ঠিক এর মতো মানটা এবার বসিয়ে দাও, অর্থাৎ বড় করে দাড়ি টেনে দিলাম। ওপরে দেখো বি আছে, বি বসিয়ে দাও, আর এখানে দেখো জেডের মান তুমি পেয়েছো এ কে বি কে, আর যেহেতু দেখো প্লাস তো এখানে প্লাসই থাকছে, এ কে প্লাস বি কে। ওকে, এক্সের মান দেখো প্লাস আছে, অর্থাৎ এক্সের মান এটা, যেহেতু এখানে প্লাস আছে এর চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে এটাই বসে যাচ্ছে, প্লাস বি কে আবার প্লাস সি কে। ওকে, তারপরে দেখো ওয়াইয়ের মান দেখো এখানে পেয়ে গেছি, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এর সঙ্গে মাইনাসটা হিসাব করলে দুটোই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, অর্থাৎ হবে দেখো মাইনাস সি কে আর মাইনাস এ কে। ওকে, তাহলে এটাও দেখো এর মতো কি কাটে যাচ্ছে, প্লাস সি কে মাইনাস সি কে কেটে যাচ্ছে, প্লাস এ কে মাইনাস এ কে কেটে যাচ্ছে, অর্থাৎ এখানেও দেখো ওপরে পড়ে রয়েছে বি, নিচে পড়ে রয়েছে একটা বিকে আর একটা বিকে, অর্থাৎ দেখো দুটো বি কে। দেখো ওপরের বি নিচের বি কেটে যাচ্ছে, ঠিক আগের মতোই দেখো সমান, ওপরে পড়ে রয়েছে 1, নিচে পড়ে রয়েছে দেখো 2 কে। তাহলে দ্বিতীয় খণ্ডটার প্রথম খণ্ডের একই উত্তর বেরোলো, তৃতীয় খণ্ডটার দেখো ওই একই উত্তর আসবে। আবার তৃতীয় খণ্ড কি দিয়েছে দেখো, অতএব সি বাই এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে সমান দাও, ঠিক হুবহু তোলো, দাড়ি টেনে দিলাম, ওপরে দেখো সি বসিয়েও দিলাম, এক্সের মান দেখো এক্স প্লাস এ, অর্থাৎ এইটা বসে যাবে, প্লাস আছে মানে চিহ্ন চেঞ্জ হবে না, অর্থাৎ বি কে প্লাস সি কে। ক্লিয়ার? ওয়াইয়েরও মান দেখো প্লাস আছে, অর্থাৎ ওয়াইয়ের যা মান আছে হুবহু তাই বসে যাবে, প্লাস সি কে আবার প্লাস এ কে। ওকে, তারপরে দেখো জেডের মানটা যেহেতু মাইনাস আছে, এখানে জেডের মানটা দুজনেরই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, মাইনাস এ কে আবার মাইনাস বি কে। ওকে, তাহলে মাইনাস এ কে মাইনাস বি কে। এটাও দেখো ঠিক আগের মতো এইভাবে কি কেটে যাচ্ছে, প্লাস এ কে মাইনাস এ কে কেটে যাচ্ছে, প্লাস বি কে মাইনাস বি কে কেটে যাচ্ছে। এবারে দেখো উপরে পড়ে রয়েছে সি, নিচে পড়ে রয়েছে দেখো একটা সিকে আর একটা সিকে, অর্থাৎ দেখো দুটো সি। তো এখানেও দেখো ওপরের সি নিচের সি কেটে যাচ্ছে, অর্থাৎ এখানেও দেখো ওপরে কিছু নেই মানে 1, নিচে দেখো 2 কে। তাহলে দেখো তিনটে খণ্ডরই দেখো একই উত্তর বেরোলো, তাহলে প্রমাণ করা গেল, প্রমাণিত। তো লিখে দাও যে, এখানেই লিখে দাও যে অতএব প্রমাণিত। ঠিক আছে, বা এটাও লিখতে পারো এত সমান এত সমান এত প্রমাণিত। ক্লিয়ার? মিলে গেল অঙ্কটা। নেক্সট 3-এরটা দেখো কি বলছে, এক্স প্লাস ওয়াই বাই
থ্রি এ মাইনাস বি সমান এক্স প্লাস জেড বাই থ্রি বি মাইনাস সি সমান জেড প্লাস এক্স সমান থ্রি সি মাইনাস এ হলে দেখায় যে দেখো এত সমান এত। দেখো এই অঙ্কটা হচ্ছে আবার তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এটা কিভাবে করবে দেখো, এই যে এটা দিয়েছে তো এত সমান কে ধরেই তুমি পেয়ে যাবে এক্স প্লাস ওয়াই মানে কত, ওয়াই প্লাস জেড মানে কত এবং জেড প্লাস এক্স মানে কত, সেটা পেয়ে গেলেই দেখো যে বিষয়টা পাবে তাকে যদি সংযোজন করে দিই, যোগ করে দিই, তাহলে এই বিষয়টা এসে যাবে। ক্লিয়ার? আর এই বিষয়টা এসে যাওয়ার পরে তোমাকে আবার দেখো এইটা বার করতে হবে, অর্থাৎ এইটা সমান একটা কোনো উত্তর এসে যাবে। ক্লিয়ার? এইটা সমান কে এসে যাবে। তাহলে এর মান যদি কে হয় বাম পক্ষটার, তাহলে ডান পক্ষর এটারও মান তোমাকে কে বার করলেই উত্তর হয়ে যাবে। ওকে, অর্থাৎ এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। এতগুলো অঙ্কর মধ্যে এই অঙ্কটাই খুবই মনোযোগ দিয়ে দেখতে হবে। ওকে, একটু বড় আছে, দেখো কোনো কঠিন নয়, দেখলেই বুঝতে পারবে। দেখো দেখো তিনেরটা কী দিয়েছে, এক্স প্লাস ওয়াই বাই থ্রি এ মাইনাস বি সমান ওয়াই প্লাস জেড বাই থ্রি বি মাইনাস সি সমান আরেকটি কি আছে দেখো, জেড প্লাস এক্স বাই থ্রি সি মাইনাস এ সমান কে ধরে পাই, কে ধরে পাই। ওকে, তাহলে আমি যদি কে ধরে পাই তাহলে এত এক্স প্লাস ওয়াই সমান নিশ্চয়ই এত কে, আর সেটা কি হিসাব করলে পাবে দেখো, এটা তুমি হিসাব করলে পাবে যে দেখো অতএব এক্স প্লাস ওয়াই সমান তাহলে নিশ্চয়ই এত কে। ওকে, তার সঙ্গে কে এর সঙ্গে গুণ করলে হবে এটা দেখো থ্রি এ কে আর মাইনাস বি কে। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা এখানে পেয়ে গেলে। ওয়াই প্লাস জেডের মানটা বার করো, দেখো ওয়াই প্লাস জেড এর মানটা তাহলে কী আসবে দেখো থ্রি বি কে। ওকে, থ্রি বি কে আর মাইনাস সি কে, অর্থাৎ ঠিক আগের মতো কে দিয়ে এই দুটোকে গুণ হয়ে বসে যাচ্ছে। জেড প্লাস এক্সের মান তাহলে কী বেরোবে দেখো, জেড প্লাস এক্স সমান তাহলে এইটাকে কে দিয়ে গুণ, অর্থাৎ হবে দেখো থ্রি সি কে মাইনাস এ কে। বোঝা গেল? এবার দেখো স্টুডেন্ট, এই যে সমানের বাঁ দিকের এইগুলোকে যোগ করে দাও এবং ডান দিকেরগুলোকেও যোগ করে দাও, তাহলেই তুমি দেখো পেয়ে যাবে। দেখো তাহলে দেখলাম অতএব এইগুলোকে যোগ করলে কী আসবে দেখো এক্স প্লাস ওয়াই, তারপরে যখন প্লাস দিয়ে এইটা লিখবো চিহ্ন চেঞ্জ হবে না, অর্থাৎ প্লাস ওয়াই প্লাস জেড বসিয়ে দিলাম। তারপরে প্লাস দিয়ে যখন এটা লিখবো তার চিহ্ন চেঞ্জ হবে না, অর্থাৎ প্লাস জেড প্লাস এক্স। ওকে, অর্থাৎ দেখো এই দিকের এই তিনটেকে আমি এখানে যোগ করে দিলাম। সমানের ডান দিকেও কী করব, এই দিকের এই তিনটেকেই যোগ করে বসিয়ে দেবো। তাহলে দেখো যোগ মানে অর্থাৎ এখানে আসে দেখো থ্রি এ কে মাইনাস বি কে, তারপরে প্লাস দিয়ে যখন আবার এটা বসবে চিহ্ন চেঞ্জ হবে না, এটাই হবে, অর্থাৎ দেখো প্লাস থ্রি বি কে মাইনাস সি কে। ক্লিয়ার? তারপরে আবার যখন প্লাস এটা বসবে তাহলে এটাও চিহ্ন চেঞ্জ হবে না, অর্থাৎ এটাও হবে দেখো প্লাস থ্রি সি কে মাইনাস এ কে। বোঝা গেল? এবারে সমানের বাঁ দিকটায় কী আসছে দেখো, বা দাও, এখানে দেখো একটা এক্স আর একটা এক্স, দুটো এক্স, একটা ওয়াই কটা হচ্ছে দুটো ওয়াই, আবার প্লাস দেখো দুটো জেড। ওকে, এই দিকেও দেখো কি আসছে, এদিকেও দেখো তিনটে একে থেকে একটা একে বাদ গেলে পড়ে থাকছে দুটো এ কে। তারপরে কি আসছে এখানে বি কে হিসাব করে দেখো, প্লাস মাইনাস হিসাব করলে কি আসছে তিনটে বি কে থেকে একটা বি কে কমলে দুটো বি কে এবং তিন বড় এর চিহ্ন প্লাস। সি কেগুলো হিসাব করলে দেখো এটাও আসবে প্লাস টু সি কে। বোঝা গেল? তাহলে এবারে দেখো বা দাও, এগুলো থেকে আমার দুই কমন আসবে, পড়ে থাকছে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, এখানেও দেখো কমন আসবে কি টু কে কমন এলে পড়ে থাকবে দেখো এ প্লাস বি প্লাস সি। এখানেই এবারে বোঝার আছে দেখো বা দিলাম। ওকে, এখানে দেখো এইটা থাকছে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এখানে যে ব্র্যাকেটে আছে এটাকে নিচে নিয়ে চলে আসো, এ প্লাস বি প্লাস সি সমান এখানে ওপরে আছে টু কে আর নিচে এই দুইটা এখানে চলে আসবে। অর্থাৎ দেখো কীভাবে সাজালাম, যদি এটাকে আমি কোনাকুনি গুণ করি তাহলে এতর সঙ্গে দুই গুণ হবে তাহলে এটাই হবে, এবং এইটার সঙ্গে টু কে গুণ হবে তাহলে এটাই হবে। তাহলে এইভাবে ওপর নিচে সাজিয়ে দেওয়া যায়। ক্লিয়ার? এবারে দেখো দুই যদি কেটে দেওয়া যায় ওপর নিচে, তাহলে আমার কি দাঁড়ালো, বা এক্স
প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান আমার কে দাঁড়ালো। ওকে, এটাই দেখো আমার একটা বাম পক্ষ, এটা একটা চিহ্নিত করে রাখছি যে এটা আমি 1 নম্বরটা চিহ্নিত করে দিলাম। ওকে, তাহলে এই যে তুমি এদিকে বাম পক্ষটা দেখতে পাচ্ছ, এইটা সমান আমি কে পেলাম, অর্থাৎ এর মান আমি কে পেলাম। এবারে যে ডান পক্ষটা আছে এইটার মান যদি আমি কে দেখিয়ে দিতে পারি তাহলে প্রমাণিত। তাহলে এইটার মান এবার আমাকে কে দেখাতে হবে। তো কিভাবে দেখাবে, এখানে দেখো এ এক্স বি ওয়াই সি জেড, এ এক্সের আলাদা করে মান বার করতে হবে, বি ওয়াইয়ের আলাদা করে মান বার করতে হবে, সি জেড এর আলাদা মান বার করতে হবে। করার পরে দেখবে এইটার আমরা একটা নির্দিষ্ট মান বার করব। দেখো দেখো শুন, এই যে তথ্যটা বেরিয়েছে এইটাকে ধরেই আমি এ এক্স বি ওয়াই এবং সি জেডের মান বার করব। দেখো তাহলে আমি অতএব দিচ্ছি, অতএব এইটা কি আসছে দেখো, এইটাকে যদি আমি সাজিয়ে লিখি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান, এইটা দেখো উপরে আছে অর্থাৎ এর সঙ্গে কোনাকুনি গুণ করে নিলে আমার কি আসছে কে ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি, এই তথ্যটা আসতে চাই। এইটাকে ধরেই আমি তিনটের মান বার করব। ক্লিয়ার? এবারে দেখো প্রথমে যদি একটু তাকাও, এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান এটা পেয়েছো, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমি এটা বসাতে পারি। এখানে দেখো যে এক্স প্লাস ওয়াইটা আছে, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের জায়গায় আমি এইটা বসাবো। ওকে, অর্থাৎ এখানে বা দাও, এক্স প্লাস ওয়াইয়ের মান তুমি পেয়েছো দেখো 3a মাইনাস বি কে, তাহলে এতটুকু মানটা আমি বসালাম, প্লাস জেড বসিয়ে দিলাম। ওকে, সমান এইটা হিসাব করে নাও এ কে প্লাস প্লাস এ প্লাস বি কে আর প্লাস সি কে। ওকে, তারপরে দেখো বা দিলাম, এখানে শুধু জেড আছে, এই জেডের মানটা বার করে নাও, জেড সমান বাকি দুটো সব ডান দিকে নিয়ে চলে যাও। অর্থাৎ এখানে আছে দেখো আমার এ কে প্লাস বি কে প্লাস সি কে, আর এগুলো সব ডান দিকে চলে যাবে। এটা প্লাস ছিল, এ চলে আসছে মাইনাস 3a কে, আবার দেখো এটা প্লাস হয়ে যাবে প্লাস বি কে, অর্থাৎ এই দুটো ডান দিকে চলে এলো। ক্লিয়ার? এবারে দেখো বা জেড সমান আমার এখানে কি দাঁড়াচ্ছে দেখো, এ কে যদি আমি হিসাব করি প্লাস মাইনাসে মাইনাস, তিনটে থেকে একটা কমলে দুটো, তিনের চিহ্ন আগে মাইনাস দেওয়া দরকার নেই, তাহলে বি কেটা আগে হিসাব করি। এখানে একটা বি কে আর একটা বি কে হচ্ছে দুটো বি কে, এটা প্লাসটা রাখলাম, প্লাস সি কে একটা, আর এখানে দেখো হিসাব করলে মাইনাস 2a কে। ওকে, এবারে দেখো এই যে জেডের সঙ্গে আমার মেন যে অঙ্ক আছে সেখানে আছে সি জেড। ওকে, দেখো একেবারে উপরে আছে সি জেড, তো সি জেডের মান বার করতে গেলে উভয়ের সঙ্গে সি গুণ করে দাও, তাহলে অতএব সি জেড সমান, এরও সঙ্গে সি গুণ করে দিলাম, তাহলে এরও প্রত্যেকটার সঙ্গে সি গুণ করলে হয়ে যাবে দেখো 2bc কে, এর সঙ্গে সি গুণ করে দিলাম, এরও সঙ্গে সি গুণ করলে হবে সি হোল স্কোয়ার কে মাইনাস এটা হয়ে যাবে 2ac কে। ওকে, অর্থাৎ আমি কি করলাম উভয়কে সি দিয়ে গুণ করে পাই, বা শুধু গুণ বললেও চলবে। তাহলে এদিকেও আমি সি দিয়ে গুণ করলাম আর সমানের ডান দিকেও আমি সি দিয়ে গুণ করলাম, করে এটা পেলাম, তাহলে সি জেড পেয়ে গেলাম। ওকে, আবার দেখো এখানে এ এক্স আবার বি ওয়াই বার করতে হবে, তো আবার দেখো এই তথ্যটা তুমি তুলতে পারো, তো এইটাকেই তো এই তথ্যই আনা যায়, তাহলে এই তথ্যটা আবার তোলো। অর্থাৎ দেখো আবার লেখো অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে ব্র্যাকেট এ প্লাস বি প্লাস সি, এই তথ্যটা তুললাম। এবারে দেখো এখানে তুমি যদি ওয়াই জেড অর্থাৎ এরপরে দেখো এরপরেটাই ওয়াই জেড আছে, এই ওয়াই জেডের মানটা এখানে বসাও। ওকে, প্লাস ওয়াই প্লাস জেড, এই যে টোটাল এখানে প্লাস ওয়াই প্লাস জেড এর মানটা যেটা পেয়েছি ওটা বসাও। অর্থাৎ কি করবে, বা দিলাম এক্স রইল, তারপরে যেহেতু দেখো প্লাস আছে তাহলে এইটা টোটাল যদি প্লাস ধরি তাহলে প্লাস, তাহলে এটাই চিহ্ন হবে, অর্থাৎ প্লাস 3b কে মাইনাস সি কে। ওকে, অর্থাৎ এইটার মান এখানে বসিয়ে দিলাম, সমান এটা গুণ করলে হবে দেখো এ কে প্লাস বি কে প্লাস সি কে। ক্লিয়ার? এবারে দেখো এক্সটা রেখে বাকিগুলো সব ডান দিকে করে দাও, তাহলে বা এক্স সমান এখানে দেখো এ কে প্লাস বি কে প্লাস সি কে, আর এগুলো টোটাল আসলে দেখো মাইনাস 3b কে। ওকে, মাইনাসটা আবার প্লাস হয়ে যাবে সি কে, এটা হিসাব করে দেখে নাও। তাহলে দেখো বা এক্স সমান কটা এ কে আছে, একটাই এ কে আছে, বি কে দেখো প্লাস মাইনাস তিনটে থেকে একটা কমলে দুটো বি কে, তিনের চিহ্ন মাইনাস, আর সি কে দেখো দুটো প্লাস দুটো সি কে। ক্লিয়ার? আর এখানে দেখো এক্স আর মেন যে অঙ্কটা আছে তার উপরে আমার কী বার করতে হবে এ এক্স,
তাহলে এক্স এখানে পেয়ে গেলাম, এর সঙ্গে যদি এ গুণ করে নিই তাহলে অতএব এইটা হয়ে যাবে তাহলে এ এক্স সমান এদের প্রত্যেকটার সঙ্গে এ গুণ করে দেবো, তাহলে এইটা হয়ে যাবে দেখো এ হোল স্কোয়ার কে মাইনাস এটা হয়ে যাবে 2ab কে প্লাস এটা হয়ে যাবে 2ac কে। ওকে, তাহলে এটাও কি করলাম, উভয়কে এ দিয়ে গুণ করে পাই। ওকে, তো লিখে দাও উভয়কে এ দিয়ে গুণ করে পাই। ক্লিয়ার? অর্থাৎ দেখো এখানে আমি এ এক্স আর সি জেড এই মানটা বার করলাম। আর কি বাকি আছে দেখো, এখানে আমার এ এক্স এবং সি জেড মান বার করলাম, এবার আমার বি ওয়াইয়ের মান বার করতে হবে। ওকে, তো দেখো, তো বি ওয়াইয়ের মান বার করলে এই তথ্যটাই আবার লিখতে হবে। তো লেখো যে অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে ব্যাকেট এ প্লাস বি প্লাস সি। ওকে, এবারে দেখো আমার এই ওয়াইয়ের মান বের করতে হবে, অর্থাৎ শেষে দেখো এখানে প্লাস জেড প্লাস এক্স এদের মান এটা বসাও। অর্থাৎ দেখো এটা যদি এক সাইডে থাকে এক্স আর জেড তাহলে এই মানটাই বসাতে পারি। অর্থাৎ দেখো বা ওয়াইটা আগে বসালাম, তারপরে এক্স প্লাস জেডের মানটা দেখো ওপরেই পেয়েছো, কি আসবে প্লাস 3c কে মাইনাস এ কে। ওকে, সমান এইটা যদি গুণ করে নাও তাহলে এটাও হয়ে যাচ্ছে দেখো এ কে প্লাস বি কে প্লাস সি কে, সব এক সাইডে করে দাও। তাহলে বা ওয়াই সমান তাহলে দেখো এ কে প্লাস বি কে প্লাস সি কে, এর সঙ্গে এটা ডান দিকে এলে মাইনাস 3c কে, আর এটা দেখো প্লাস এ কে। এটাও তাহলে কি আছে দেখো বা ওয়াই সমান তাহলে দেখো এ কে আছে দুটো এ কে, ওকে, বি কে দেখো একটা আছে, আর সি কে দেখো তিনটে থেকে একটা বাদ গেলে মাইনাস দুটো সি কে। দেখো ওয়াইয়ের মান পেয়েছি, তোমার বার করতে হবে বি ওয়াই। তাহলে এখানেও তাহলে লেখো যে অতএব একে বি দিয়ে গুণ করে দাও, তাহলে বি ওয়াই সমান এগুলোকেও বি দিয়ে গুণ করলে হবে 2ab কে প্লাস এটা হয়ে যাবে দেখো বি হোল স্কোয়ার কে, আর এটাকে বি দিয়ে গুণ করলে হবে মাইনাস 2bc কে। দেখো সমানের বাঁ দিক আর ডান দিক উভয় দিকেই আমি বি দিয়ে গুণ করে পেয়েছি। তো এখানেও লিখে দাও যে উভয়কে বি দিয়ে গুণ করে পাই, পেয়ে গেলাম। এবারে অঙ্কর মধ্যে যে আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড যে উপরে আছে ওইটার মান বার করে নাও। দেখো এবার দেখো এই এ এক্স প্লাস বি এক্স প্লাস সি জেডের মান বার করবো, তাহলে এ এক্সের মানটা বসিয়ে দেবো, প্লাস দিয়ে বি ওয়াইয়ের মানটাও বসিয়ে দেবো, প্লাস দিয়ে সি জেডেরও মানটা বসিয়ে দেবো। দেখো দেখো এখানে এ এক্সের মানটা দেখো এখান থেকে এখানে বসিয়েছি, প্লাস বি ওয়াইয়ের মানটা দেখো এটা বসিয়েছি। ওকে, এবারে দেখো কি সি জেডের মানটাও দেখো এটা বসিয়েছি, তাহলে বসিয়ে দিলাম। এখানে দেখো হিসাব করলে কি আসবে, মাইনাস এ বি কে প্লাস এ বি কে, এটা কেটে গেল। এখানে দেখো প্লাস 2bc কে মাইনাস 2bc কে, এটা কেটে গেল। আরেকটা যে দেখো প্লাস 2ac কে মাইনাস 2ac কে, এটা কেটে গেল। তাহলে কি পড়ে রয়েছে, তাহলে দেখো বা দিলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড সমান আমার এখানে পড়ে রয়েছে দেখো এ হোল স্কোয়ার কে, তারপরে দেখো আর এখানে পড়ে রয়েছে প্লাস বি হোল স্কোয়ার কে, আর এখানে পড়ে রয়েছে প্লাস সি হোল স্কোয়ার কে। ওকে, তাহলে বোঝা গেল। এবারে যদি এখান থেকে কে কমন আসবে, অর্থাৎ বা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড সমান কে কমন গেলে এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার, এটা আমি পেয়ে গেলাম। ওকে, তাহলে এবারে অতএব দিয়ে অঙ্কটা আমার কি আছে দেখো, অতএব এখানে আছে দেখো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড, আর নিচে আছে দেখো এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার, এটা দেখো ডান পক্ষ দিয়েছিল, এর মান ঠিক বাঁ পক্ষর মতো কে বার করতে পারলেই প্রমাণিত। অর্থাৎ দেখো সমান দিলাম, সহজে দেখো এইটার মান আমি এতক্ষণ ধরে এটা আমি পেয়ে গেছি, তাহলে এই যে তথ্যটা এটা বসিয়ে দিতে পারি, অর্থাৎ কে ব্র্যাকেট এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার। ওকে, আর নিচেও দেখো আছে এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার। দেখো উপরের আর নিচের কেটে গেল, অর্থাৎ সমান দেখো কে উত্তর আমি পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে অঙ্কটা আমি প্রমাণ করতে পারলাম কি না, লেখো অতএব এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এ প্লাস বি প্লাস সি সমান, ওকে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড বাই
এ হোল স্কোয়ার প্লাস বি হোল স্কোয়ার প্লাস সি হোল স্কোয়ার, প্রমাণিত। ওকে, অর্থাৎ এইটা সমান কে পেয়ে গেছি, আর এইটা সমানও দেখো কে পেয়ে গেছি। দেখো এটা 2 নম্বর, আর আগেরটা দেখো 1 নম্বরে দেখিয়ে দিয়েছি, তাহলে প্রমাণ হয়ে গেল। ওকে, তো রিপিট করে দেখো, অঙ্কটার কিচ্ছু নেই, ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসে, অবশ্যই মনোযোগ দিয়ে বারবার প্র্যাকটিস করে শিখে নাও। ক্লিয়ার? নেক্সট, এরপর 4 দেখো কি বলছে, এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি হলে দেখায় যে এইটা সমান এটা সমান এটা, অর্থাৎ এইটা সমান এইটার যা মান বেরোবে এইটারও তাই মান বেরোবে এবং এইটারও তাই মান বেরোবে, অর্থাৎ হুবহু দেখো 2-এর মতো, এটা বরঞ্চ আরও সোজা। দেখো দেখো এখানে তোমাকে কি দিয়েছে, দেখো প্রথমে দিয়েছে কি, এক্স বাই এ সমান ওয়াই বাই বি সমান জেড বাই সি। ওকে, এত সমান কে ধরে পাই। ক্লিয়ার? তাহলে এটা দেখো 2-এর দাগের মতো অঙ্ক, হুবহু আগে করে নাও, তারপরে মিলিয়ে নেবে। ক্লিয়ার? তো দেখো কি আসবে, তাহলে প্রথমেই আমার এখানে কি আসবে, এক্স সমান আমার আসবে এ কে, ওয়াই সমান আসবে দেখো বি কে, আর জেড সমান আসবে সি কে। ক্লিয়ার? এবারে প্রথম অংশটার মান বার করো। দেখো অতএব প্রথম অংশ দিয়েছে এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ হোল স্কোয়ার মাইনাস বিসি। দেখো সমান দিলাম, এখানে দেখো এক্সের মান আমি পেয়ে গেছি, দেখো এ কে, তাহলে এখানে হোল স্কোয়ার আছে মানে এ তেও হোল স্কোয়ার, কে তেও হোল স্কোয়ার, শর্টে বসিয়ে দাও। ক্লিয়ার? মাইনাস ওয়াই মানে দেখো বি কে ফুটকি, জেড মানে দেখো সি কে। ওকে, এখানেও আসছে দেখো নিচে যেটা আছে এ হোল স্কোয়ার মাইনাস বিসি। আবার দেখো সমান, এর মধ্যে এটা হিসাব করলে কি আসবে, এ হোল স্কোয়ার কে হোল স্কোয়ার মাইনাস এখানে আসবে দেখো কে হোল স্কোয়ার আর বিসি, মানে বিসি কে হোল স্কোয়ার, আর এখানে যেটা আছে দেখো এ হোল স্কোয়ার মাইনাস বিসি, সমান দিলাম। এখানেও দেখো এদের মধ্যে আমার কে হোল স্কোয়ার কমন আসবে, উপরে পড়ে থাকবে এ হোল স্কোয়ার মাইনাস বিসি, আর নিচেও দেখো এ হোল স্কোয়ার মাইনাস বিসি, তাহলে দেখো এইটা কেটে যাচ্ছে, সমান দেখো আমার কে হোল স্কোয়ার আমি পেয়ে গেলাম আমার প্রথম খণ্ডের উত্তর। ওকে, তো এবার দ্বিতীয় খণ্ডেরও আমার উত্তর এই কে হোল স্কোয়ার বার করবো। তাহলে এখানে দেখো আবার লেখো, অতএব দ্বিতীয় খণ্ডটা দিয়েছে দেখো ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড এক্স, আর এখানে আছে দেখো বি হোল স্কোয়ার মাইনাস সি এ, সমান দাও, ঠিক এরই মতো মান বসিয়ে দাও। ওয়াই মানে দেখো তুমি পেয়েছো বি কে, তাহলে সহজে বসিয়ে দাও বি হোল স্কোয়ার কে হোল স্কোয়ার, মাইনাস জেড মানে পেয়েছো সি কে, ওকে উটকি, এক্স মানে পেয়েছো এ কে, ওকে, আর নিচে আছে দেখো বি হোল স্কোয়ার মাইনাস সি এ। এটা দেখো সমান দিয়ে খুব সহজেই আবার করিয়ে দিই, তাহলে এটা তুমি বুঝতে পারছো এটা আছে সি এ কে হোল স্কোয়ার, তাহলে এই দুটো থেকে আমার সহজে যদি কে হোল স্কোয়ার কমন আসে, অর্থাৎ এইটা আর আমি করলাম না, শর্টে এখানে চলে আসছি। ওকে, তাহলে এখানে যদি আমার কে হোল স্কোয়ার কমন আসে, তাহলে এখানে পড়ে রয়েছে এই বি হোল স্কোয়ারটা, আর এখানে হচ্ছে মাইনাস দেখো কে হোল স্কোয়ার দুটো কে কমন চলে গেছে, অর্থাৎ সি এ পড়ে রয়েছে, আর নিচেও দেখো কি বি হোল স্কোয়ার মাইনাস সি এ। ওকে, তাহলে এই বি হোল স্কোয়ার মাইনাস সি এ এটা যদি কেটে যায়, তাহলে এখানেও দেখো দ্বিতীয় খণ্ডের উত্তরটা আমি কে হোল স্কোয়ার পেয়ে গেলাম, প্রথমটারও কে হোল স্কোয়ার, দ্বিতীয়টাও কে হোল স্কোয়ার, তৃতীয়টাও দেখো কে হোল স্কোয়ার পেয়ে যাব। তৃতীয়টা কি আছে লেখো, অতএব জেড হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, তাহলে বাই সি হোল স্কোয়ার মাইনাস এ বি, তাহলে সমান দাও। দেখো জেডের মান আমার কি পেয়েছি, সি কে। ওকে, তাহলে এই সি কে তাহলে কি আসবে, সি হোল স্কোয়ার কে হোল স্কোয়ার মাইনাস এক্সের মান পেয়েছো দেখো এ কে, ওয়াইয়ের মান পেয়েছো দেখো বি কে, কি দিলাম, আর নিচে যেমন আছে দেখো সি হোল স্কোয়ার মাইনাস এ বি। এটাও ঠিক এরই মতো এক ধাপ এগিয়ে করে দাও, এদের দুটোর মধ্যে দেখো কে হোল স্কোয়ার কমন আসবে, পড়ে থাকছে এখানে সি হোল স্কোয়ার আর মাইনাস এ বি, আর নিচেও দেখো পড়ে রয়েছে সি হোল স্কোয়ার মাইনাস এ বি। ওকে, তাহলে সি হোল স্কোয়ার মাইনাস এ বি, সি হোল স্কোয়ার মাইনাস এ বি কেটে গেলে আমার দেখো এখানেও উত্তর পেয়ে গেলাম তৃতীয় খণ্ডের কে হোল স্কোয়ার। তাহলে প্রমাণিত, তো লিখে দাও যে অতএব এক্স হোল স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ হোল স্কোয়ার মাইনাস বিসি সমান ওয়াই হোল স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি হোল স্কোয়ার মাইনাস সি এ সমান জেড হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হোল স্কোয়ার মাইনাস এ বি, সব প্রমাণিত।
ওকে, মানে এইটারও মান কে হোল স্কয়ার, এটারও মান কে হোল স্কয়ার, এটারও মান কে হোল স্কয়ার, সব এক, প্রমাণিত। ক্লিয়ার? অঙ্ক কিছুই নয়, রিপিট করে দেখো। তো স্টুডেন্ট আজ এটুকুই থাক, পরবর্তী ভিডিও আমি অবশ্যই দিয়ে দেবো। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।